আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না যে আমার বিগত ৩টা ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো কেন রিমুভ করা হইলো, কি কারণে রিমুভ হইলো, তারা কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক দেয়নি অথবা ওয়ার্নিং ছাড়াই কেন ইউটিউব রিমুভ করে দিল আমার চ্যানেলগুলো, এই সকল বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটি। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছো তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবা। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছ তাদের জন্য শেষে কিছু টিপস থাকবে, এগুলো অবশ্যই মাস্ট বি তোমাকে মেনে চলতে হবে। তো আসলে বেশি কথা না বাড়িয়ে চলো মূল বিষয়ে আলোচনা করা যাক। যদিও আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, আমার মনের অবস্থা বেশি একটা ভালো না। আমি অনেক কষ্ট পাইছি আসলে 2 থেকে আড়াই বছর চেষ্টা করার পর আমি 2টা চ্যানেলে মানে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ করে জাস্ট খালি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি। যাই হোক, যেটা ওইটা গেছে, ওইটা সব কথা বলি না আর। তো কেন এরকম করা হলো, কি ঘটেছিল আসলে চ্যানেলগুলোর সাথে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসলে আমার 3টি ইউটিউব চ্যানেল ছিল। একটা হচ্ছে টিউটোরিয়াল চ্যানেল, যেটা আমি শিক্ষণীয় বিষয় আপলোড করতাম, যেখানে বিভিন্ন সেটিংস বিভিন্ন প্রবলেম সলভ করে দেখাইতাম। দেন যেটা ফেসলেস আর কি, ফেস দেখিয়ে ভিডিও আমি এর আগে করি নাই, এটাই ফার্স্ট ভিডিও আপনারা দেখতেছেন। আসলে ফেস দেখিয়ে ভিডিও করাটা একটু টাফ ব্যাপার। আমি যদিও ফার্স্টে এরকম ফেস দেখিয়ে কথা বলতেছি, যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। তো প্রথমে আমি বলি, আমার চ্যানেলটা ছিল একটা টিউটোরিয়াল চ্যানেল। দ্বিতীয়ত আমার যে চ্যানেলটা ছিল এটা শর্ট চ্যানেল, মানে এটা আমি কপি পেস্ট ভিডিও আপলোড করতাম। তৃতীয়ত আমার একটা চ্যানেল ছিল, সেটা আমি রাইড শেয়ার করতাম আর কি, মানে বিভিন্ন জায়গায় চলাফেরা করতাম এবং রাস্তার যে ভিউ ছিল সেগুলো আর কি তুলে ধরতাম এবং কথা বলতাম। তো যেটা হয়েছে আর কি আমার সাথে, প্রথমত আমি বিষয়টা লক্ষ্য করছি এবং ইউটিউব আমাকে ক্লিয়ার করে কিছু বলে নাই, বাট আমি যতটুকু জানতে পারতেছি আর কি, বুঝতে পারতেছি আমার যে কপি পেস্ট চ্যানেল ছিল 2 নাম্বার চ্যানেলটা, সেই চ্যানেলটার কারণেই মূলত আমার এই চ্যানেলগুলো রিমুভ হয়ে গিয়েছে। তো আসলে চ্যানেল রিমুভ হওয়ার কিছু কারণ আছে। কারণ যেগুলো হচ্ছে যে আমি এর আগে কখনো স্ট্রাইক খাইনি, আমার কপিরাইট স্ট্রাইক কখনোই আমি খাইনি। আমি যখন আমার একটা চ্যানেল ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ করি, পূরণ করার পর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তাদের কাছে, তখন তারা আমার প্রথম স্টেপ কমপ্লিট করে দেয়, দ্বিতীয় স্টেপও কমপ্লিট করে। গুগল অ্যাক্সেস অ্যাকাউন্টের যে স্টেপটা আছে এটা মূলত, হ্যাঁ, দ্বিতীয় স্টেপ এটা। তো এটাও কমপ্লিট করে দেয়। দেওয়ার পরে তারা চ্যানেল রিভিউ করে। যখন তারা আমার আমার জানা মতে, যখন তারা চ্যানেলটি রিভিউ করে, তখন ওই অ্যাকাউন্টে, মানে আমার একটি ফোনে 3টি অ্যাকাউন্ট পায় তারা। যখন 3টি অ্যাকাউন্ট পায় তখন তারা ওইগুলো চ্যানেলও রিভিউ করে, যে বাকি চ্যানেলগুলোতে কোনো প্রকার স্ট্রাইক বা কপিরাইট বা কপি পেস্ট রি-আপলোড ভিডিও আছে কিনা। আসলে ইউটিউব কখনোই রি-আপলোড ভিডিওকে সাপোর্ট করে না, এটাকে স্ক্যাম বলে, মানে স্ক্যাম ধরে আর কি। তো প্রথমে এরকম করে যখন আমার চ্যানেলগুলো রিভিউ করছে হয়তো বা, তখন দেখতে পাইছি যে আমার দ্বিতীয় চ্যানেলে মানুষের কন্টেন্ট আপলোড করা যে কোনো একটা কন্টেন্ট ইউটিউবের অ্যালগোরিদমের সাথে মিলে গেছে। অর্থাৎ একই কন্টেন্ট আরেকজন হয়তো বা আপলোড করছে, সেটা আমার চ্যানেল থেকে নিয়ে হোক বা চাইনিজ অ্যাপস থেকে নিয়ে হোক, যেভাবে হোক 2টা চ্যানেল, মানে 2টা ভিডিও মিলে গেছে। তো মিলে যাওয়ার কারণে হয়তো বা তারা আমার যে দ্বিতীয় চ্যানেলটা আছে সেটা রিমুভ করে দিছে। যখন সেটা রিমুভ করে দিছে, সেক্ষেত্রে আমার ফোনে যতগুলো ইউটিউব চ্যানেল ছিল সবগুলো ইউটিউব চ্যানেল রিমুভ হয়ে গেছে। এটা টার্মিনেশন, এটাকে বলে টার্মিনেশন। ইউটিউব টার্মিনেশন করে তার ইউটিউব চ্যানেলগুলো রিমুভ করে দেয়। কথা আমি তোমাদের বলবো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করছো বা করতে যাচ্ছ বা করবা, তারা অবশ্যই মাস্ট বি যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলোতে অবশ্যই ফ্রেশ ভিডিও রাখবা। দেন যে কন্টেন্ট, তুমি একটা চ্যানেল 2টা চ্যানেলে নিজের কন্টেন্ট দিচ্ছ ঠিক আছে, বাট বাড়তিভাবে তোমার ইউটিউব চ্যানেল খোলা আছে কিনা ফোনে, ওই চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক বা কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কোনো প্রকার অন্যের ভিডিও আপলোড করা আছে কিনা অবশ্যই এটা দেখে নিবা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর, আগেই, আগেই, হ্যাঁ। তারপরে আরেকটা বিষয় মাথায় রাখবা তোমরা, যেটা যে অনেকগুলো জিমেল ফোনে রাখবা না। আমি যতটুক জানতে পারছি, যতটুক আমার এই বিষয়ে
ঘাটাঘাটি করে পরে জানতে পারছি যে আমার অনেকগুলো জিমেল থাকার কারণেই আমার চ্যানেলটার কপিরাইট স্ট্রাইক দেওয়া হয় এবং রিমুভ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দুইটা কারণ হইতে পারে, একটা হচ্ছে এই চ্যানেলের কারণে, আর একটা হচ্ছে অনেকগুলো জিমেল থাকার কারণে। আমার অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ছিল ফোনে। যাই হোক, দুইটা কারণ। এখন কপিরাইট স্ট্রাইক আসছে, রিমুভ হয়েছে বা চ্যানেল রিমুভ হয়ে গেলে কি কি করণীয় থাকে? আসলে চ্যানেল রিমুভ হয়ে গেলে ৩টি স্টেপ ফলো করা যায়। প্রথমত তাদের কাছে আপিল করা যায় যেটা রিমুভ হওয়ার পরে ইমেইলে এসএমএস দিবে। এসএমএস দেওয়ার পরে যখন হচ্ছে ওইখানে আপিল করার একটা সুযোগ থাকে। দ্বিতীয়ত টুইটারে ট্যাগ করে তাদের সাথে যোগাযোগ করে দেন হচ্ছে চ্যানেল ফিরিয়ে আনার একটা স্টেপ থাকে। তৃতীয়ত আরেকটা স্টেপ থাকে যেটা আজ পর্যন্ত তোমাদেরকে কেউ বলেনি বা বলবেও না, আর কেউ করে দেখাবে না। এটা ইউটিউবের নীতিমালা লঙ্ঘন করে আশা করি, কারণ এটা কেউ বলবে না। হ্যাঁ, তৃতীয়ত সেটা হচ্ছে যে ইউটিউব সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করা এবং ইমেল করা তাদেরকে। ইমেল বলতে এটা সবাই আপনাদেরকে বলবে না, এটা একদম আনকমন একটা বিষয় যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার ইউটিউবে ভিডিও আপলোড দেয়নি এই বিষয়ে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এটা একটা টিপ। তো আসলে তোমরা অবশ্যই কিছু কথা মনে রাখবা যেগুলো আর কি বলতে আসছি আমি। তো প্রথমত, একটা ইউটিউব চ্যানেলের সাথে আরেকটা ইউটিউব চ্যানেল কখনোই একটা ফোনে রাখবা, ঠিক আছে, বাট অবশ্যই সুইপ করার যে বিষয়টা, আরেকটা কথা বলে রেখি এখানে, পিসিতে যাদের পিসি আছে মানে পিসিতে কানেক্ট করে রাখতে দুইটা চ্যানেল, সুইপ করার যে অপশনটা আছে এটা অবশ্যই একটু এড়িয়ে চলার চেষ্টা করবা। জিমেল গুলাকে একটু আলাদা আলাদা করে, কষ্ট হইলেও আলাদা আলাদা ভাবে সুইপ করবা। সেক্ষেত্রে একটা চ্যানেল গেলেও আর বাকি চ্যানেল গুলো থাকার চান্স থাকে। হ্যাঁ, তো এই বলার ছিল, তোমরা হচ্ছে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে যেটা বললাম। সেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে আলাদা আলাদা ইমেল, আলাদা আলাদা পিসিতে আলাদা আলাদা ইমেল অ্যাড করে রাখবা। আরেকটা বিষয় হচ্ছে যে অন্যের ভিডিও তোমার ওই বাকি চ্যানেলগুলোতে আছে কিনা, যদি থেকে থাকে মনিটাইজেশনের আগে ওই চ্যানেলগুলো যদি তুমি কাজ না করে থাকো, সেক্ষেত্রে চ্যানেলগুলো রিমুভ করে দিবা। যে তোমার ফোনে ফ্রেশ যে চ্যানেলগুলো থাকবে এগুলোই জাস্ট রাখবা মনিটাইজেশন এর অ্যাপ্লাই এর আগ পর্যন্ত আর কি। পরে তুমি কি করবে সেটা একটু পরে, সমস্যা নাও হতে পারে। তো এই জানানো ছিল। তো অবশ্যই আমার জন্য দোয়া করবা সবাই। আর এই কারণে আর কি মূলত চ্যানেলগুলো আমি হারিয়ে ফেলেছি। বিগত 2.5 বছরের কষ্টর তিলে তিলে গড়া, কষ্ট করে তিলে তিলে গড়া আমার ইউটিউব চ্যানেলগুলো আসলে নাই, আসলে বলতে এটা আমি কল্পনাও করতে পারতেছিলাম না। আমার উপর দিয়ে কি যাচ্ছে এটা আমি তোমাদের বুঝাতে পারবো না। যারা আসলে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা হয়তো বুঝতে পারবে। আমার কথা বলার শক্তিটুকু নাই। হ্যাঁ, মানে এতটা ভেঙে পড়ছি আমি। তো যাই হোক, তোমাদের জন্য দোয়া রইল যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছো, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছো আর কি, তোমাদের নতুনদের জন্যই মূলত এই ভিডিওটা আপলোড দেওয়া। বিষয় হচ্ছে যে এখানে বেশি শিক্ষণীয় বিষয় নেই, বাট আমি যতটুকু জানাইলাম এতটুকু মাথায় রেখে অবশ্যই কাজ করবো। তো দ্বিতীয়ত, আমি আবার ইউটিউবে ব্যাক করবো কিনা এই বিষয়ে একটু বলি। আমার এরকম ভাবে ইচ্ছা নাই আমার ইউটিউবে ব্যাক করার। আর এতটা ভেঙে পড়ছি, আর এটাই স্বাভাবিক, যে কেউ চাইলে ব্যাক করতে চাইলেও পারবে না, মন চায় না। তো দেখা যাক, আমার সামনে এইচএসসি ফাইনাল এক্সাম। তো এটা দেওয়ার পরে যদি কোনোভাবে ব্যাক করি, তো নতুন চ্যানেল খুলবো, নতুন ভাবে সব কিছু ক্রিয়েট করব। আশা করি তোমরা সাপোর্ট করবা, যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এই চ্যানেল কাস্টমাইজ করেও ভিডিও দিতে পারি, নতুন করেও চ্যানেল খুলতে পারি। তো অবশ্যই দোয়া করবো আমার জন্য, তোমাদের জন্য দোয়া থাকবে। কাজ করো ভালো মতো। আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম।